নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে ছোলার ডালকে 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলার ডালটা আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই ছোলার ডাল দিয়ে আমি আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। সামনেই দুর্গাপুজো, আর বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, তাই মিষ্টি মুখ তো করতেই হবে। শুভ বিজয়া, বাড়িতে গেস্ট আসলে মিষ্টি তো দিতেই লাগবে। তার জন্য আমি খুব সহজ উপায়ে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি এবার ডালটাকে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। আমি এরকম একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। অল্প করে করে আমি এবার একটা দরদরা পেস্ট করে নেব। আশা করি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা টিপস ফলো করে দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দরদরা। বেশি পাতলা করা যাবে না। এগুলোকে আমি বড়ার আকারে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি। তেলটা গরম হলে আমি ওগুলোকে বড়ার আকারে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। আমি একটুখানি দিয়ে দেখে নিলাম তেল আমার গরম হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট বড়ার আকারে দিয়ে নিয়েছি, আর গ্যাসটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো এবার আমি উল্টে দেব। আমি লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। আমি লাল লাল করে ভেজে তুলতে হবে। বড়াগুলো আমার কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আমি লাল করে ভেজে একটা বলের মধ্যে তুলে নিয়েছি। বাকি বড়াগুলো আমি সেম এইভাবেই ভেজে নেব। আমি সবগুলো বড়া লাল লাল করে ভেজে বলের মধ্যে তুলে নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ছোলার ডাল ভিজিয়েছিলাম, তাতে আমার এতগুলো বড়া হয়েছে। এবার এই বড়াগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে হালকা পেস্ট করে নেব। আমি এরকম অল্প অল্প করে দিয়ে আমি ঘুরিয়ে নেব। আমি ঠিক এমন গুঁড়ো করে নিয়েছি। এরকম মিক্সিতে ঘোরালেই ঠিক এমন হয়ে যাবে, দানা দানা। বন্ধুরা, আমি এই ছোট বাটির 2 বাটি চিনি নিয়েছি, আর এই বাটি মেপেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর 1.5 বাটি আমি জল দিয়েছি। এবার আমি একটা চাশনি তৈরি করে নেব। আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা গলে যখন একটু চটচটে ভাব হয়ে আসবে, তখন আমি ডালের গুঁড়োটা দিয়ে দেব। চিনিটা আমার গলে গেছে, আর একটু চটচটে ভাবও হয়ে এসছে। এখানে আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আমি এখানে কিছুটা চাল মগজও দিয়ে দেব। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর থেকে বেশি শুকনো করা যাবে না। একটু ঠান্ডা হলেই আমি লাড্ডুর আকার করে নেব। এবার আমি লাড্ডুগুলো করে নেব। তার জন্য আমি হাতের মধ্যে একটু হালকা ঘি লাগিয়ে নিচ্ছি। হালকা গরম থাকতে থাকতে লাড্ডুগুলো আমাকে তৈরি করে নিতে হবে। একটা হাতের সাহায্যে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে নেব লাড্ডুর মতো। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা
মতিচুরের লাড্ডু আমার রেডি হয়ে গেল। সবগুলো আমি এইভাবেই করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর খেতেও খুব দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে যদি বানান খুব ভালো হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই মতিচুরের লাড্ডু তৈরি করে নিলাম। আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি, আর উপর থেকে একটা করে চাল মগজ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার লাড্ডুগুলো। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতেই আপনারা এরকম বানিয়ে নিতে পারেন মতিচুরের লাড্ডু। গেস্টরা খেয়ে আপনার প্রশংসা করবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবে, তাহলে এরকম সুন্দর সুন্দর সবকিছু রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। দুর্গাপূজার স্পেশাল এই মতিচুরের লাড্ডু।